ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। नमस्कार। आज शनिवार সন্ধে ৮টা করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে প্রত্যেক শনিবারের মতন আজকেও আমি এসেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। গত ৩-৪ সপ্তাহ ধরে যে আলোচনা আমরা করছিলাম সেটা হচ্ছে আত্মার খোঁজে, আত্মার আত্মকথা। কিভাবে এলাম, কি করে সৃষ্টি, কেন সৃষ্টি, বেদ, বেদান্ত, উপনিষদ এইগুলো কি বলে গেছে। খোঁজ মানে এই খোঁজ যে বেদান্ত, বেদ, উপনিষদে কি বলা রয়েছে। কিছু কিছু জিনিস আগের ২-৩ সপ্তাহে আলোচনা হয়েছে এবং অবশ্যই আমি আরেকবার বলতে চাইব যে যে আলোচনাগুলো করেছি সেগুলি মহারাজ ঈশাতানন্দজি মহারাজের যে একটি লেকচার রয়েছে, একটি সিরিজ অফ লেকচারের থেকে নেওয়া। আজকে যে বিষয় বলবো, এর আগের দিন আমরা দেখেছিলাম যে ঋগ্বেদ কি বলে গেছে এই সৃষ্টি নিয়ে, ব্রহ্মণ, আত্মা, এই নিয়ে। বেদের পরে আসছে বেদান্ত, অর্থাৎ উপনিষদের আরেক নাম বেদান্ত, যেখানে বলা যেতে পারে যে সাম আপ করা রয়েছে সেই বেদান্তে। আজকে আমরা যে কথা আপনাদের সাথে শেয়ার করব, মানে যে কথাগুলো বলবো, উপনিষদের আলোতে আমাদের মা, আমাদের জগৎজননী মা, শ্রীমা কিভাবে উপনিষদ, মা কিভাবে জীবন দিয়ে, তার জীবন দিয়ে মা কিভাবে এই উপনিষদের বাণীগুলো, যেগুলো আমাদের কাছে ভীষণ কঠিন, যেগুলো আমি বারবার বলে থাকি যে এগুলো এক তো হচ্ছে সংস্কৃতে লেখা, আমরা এগুলো সত্যিই পড়িনি, জানি না। শুধুমাত্র স্বামীজির দয়াই বলবো, স্বামীজির দয়ায়, স্বামীজির লেখার থেকে যতটুকু আমরা সেই সম্বন্ধে জানতে পারছি। এবং এখন মহারাজজিরা যে বিভিন্ন সময়ে এই নিয়ে আলোচনা করে থাকেন সেখান থেকে। তো কিন্তু মা তার নিজের জীবন দিয়ে কিভাবে এই উপনিষদগুলোর প্রত্যেকটি বাণীকে তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন এই আমাদের মতন সন্তানদের জন্য। আমরা যারা এসব কঠিন ব্যাপার বুঝবো না, মা তার সন্তানদের জন্য সেগুলোকে খুব সহজ করে বলে গেছেন। কিরকম? উপনিষদে বলা হচ্ছে ব্রহ্ম এবং আত্মা, অর্থাৎ ব্রহ্ম মানে সেই পরম সত্য এবং আত্মা মানে ব্যক্তির অন্তর্নিহিত যে সত্তা, এই উপনিষদের মূল বিষয়। এবং সেখানে বলা হচ্ছে তুমিই সেই। তো এই অনুভব, এই তুমিই সেই অনুভবটি থাকলে আমাদের জীবনটা অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত সেটা মায়ের জীবনকে দেখলেই আমরা বুঝতে পারব। এই অনুভবটা থাকার এই জন্য দরকার। মা কিন্তু অনেক জায়গায় বলেছেন, যেমন একটি বিষয়ে একজন জনৈক এক ব্যক্তির স্ত্রী মাকে চিঠি লিখেছিলেন যে তিনি সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন, অথচ তার সংসার রয়েছে, তার স্ত্রী রয়েছেন, ছেলে মেয়ে রয়েছে, তাহলে তারা কি করবে তিনি যদি সন্ন্যাস নিয়ে নেন। মানে মায়ের কাছে তিনি আকুতি জানিয়েছিলেন। তখন মা বলছেন যে দেখো দেখিনি কি অন্যায় কথা, তাহলে সে যদি বিয়েই করেছে তাহলে আগে তাদের ব্যবস্থা করুক, আগে তাদের দেখাশোনার ব্যবস্থা করে তবে তো সে তো এরকম করতে পারে না। তো এই যে তুমি আত্মা, এই উপলব্ধি হলে আমাদের জীবনযাত্রা আসলে কীরকম হওয়া উচিত, এই উপলব্ধি হওয়া মানেই কিন্তু সংসারে থেকেও তো মা কিন্তু তার জীবন দিয়ে কী দেখিয়ে গেছেন যে সংসারে থেকে
ঈশ্বরের উপাসনা। সাধারণ মানুষকে কি করতে হবে মা সেটা নিজে দেখিয়ে গেছেন। তো এবার তৈত্তেরীয় উপনিষদের একটা শ্লোক বলি, এবং তার সাথে মানে সেই শ্লোকটি মায়ের জীবনের মধ্যে দিয়ে মা কিভাবে দেখিয়ে গেছেন। সেখানে একটি শ্লোকে রয়েছে, না কাঞ্চন বসতৌ প্রত্যাচক্ষিত তদ্ব্রতম। অর্থাৎ এর মানে হচ্ছে যে তোমার কাছে যখন কেউ আসছে, তোমার কুটিরে আসার জন্য, মানে তোমার দ্বারে, তোমার কাছে যখন কেউ আসছে, তাকে ফিরিয়ে দিও না, কখনোই তাকে ফিরিয়ে দিও না, এই হোক তোমার ব্রত। এই হচ্ছে উপনিষদের একটি শ্লোক। এই উপনিষদের শ্লোকটি এত কঠিন। আচ্ছা, আমরা এই উপনিষদের শ্লোক পড়ে উপনিষদ পড়িনি, উপনিষদের এই শ্লোকটিও জানা নয় আমাদের। তো মা কিভাবে, আমরা তো মায়ের জীবনী পড়ছি, মায়ের বিভিন্ন কথা শুনছি, তাহলে মা কিভাবে তার জীবন দিয়ে এই শ্লোকটিকে দেখিয়ে গেছেন। তো মায়ের কাছে যখনই কেউ আসতেন, মা কি করতেন এটা আমরা সবাই জানি। মা খাওয়াতে ভালোবাসতেন, তাকে আশ্রয় দেওয়া, তার সেবা করা। এইরকম একটি ঘটনা, যে একবার কি হয়েছিল, যে একজন খুব নিম্ন শ্রেণীর একজন শ্রমজীবী বৃদ্ধা, তার ম্যালেরিয়া হয়েছিল। তো তার ম্যালেরিয়া হওয়াতে তিনি মায়ের কাছে এসেছিলেন। তো মা রাত হয়ে যাওয়ায় কি করেন, তার ঘরের দাওয়ায় থাকার ব্যবস্থা করেন সেই রোগীর। এবার যখন তিনি অসুস্থ, তো সেই সময় কি হয়, তিনি আর কি বিছানা নোংরা করে ফেলেন। মা তখন কি করেন, খুব ভোরে তাকে জাগিয়ে মা নিজে সেই সমস্ত কিছু মা পরিষ্কার করেন। এবং এটি একটি ঘটনার, মানে এই ঘটনার মধ্যে দিয়ে তাহলে কোন কথাটা উঠে এসছে, মায়ের এই যে মা এই যে কাজগুলি মা করতেন, এর মধ্যে দিয়ে কোন কথাটা উঠে এসছে, যে কথা স্বামীজি বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর উপনিষদে বেদে কি বলা আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীবই ব্রহ্ম। তাহলে মা সেই সেবা করছেন, জীবই ব্রহ্ম। তাহলে সে বিছানা নোংরা করে ফেলেছে, শ্রীমা তাকে জাগিয়ে তাকে পরিষ্কার করে, তার বিছানা পরিষ্কার করে, সে যাতে অন্য মানুষজনের কাছে অপ্রস্তুত না হয়, মা সেই পরিষ্কার করছেন। তো এর মধ্যে দিয়ে আমরা কি, এই যে উপনিষদের যে শ্লোক, সেই শ্লোক মা নিজের কাজের মধ্যে দিয়ে করে দেখাচ্ছেন। মা জানেন যে তার সন্তানেরা, তারা এই এত বই পড়া, এত শ্লোক, এই সমস্ত কিছু তারা করতে যাবে না, তারা পারবেও না। ঠাকুর বলতেন না যে এত কিছু পড়ার দরকার নেই, সেটা তো জ্ঞানী যে সে তো যারা আচার্য তারা পড়বেন, যারা বই লিখবেন তারা পড়বেন, তারা বুঝবেন। তাহলে একজন ভক্তের কি দরকার, একজন ভক্তের শুধুমাত্র ভক্তি দরকার, ভালোবাসা দরকার, সেইটুকুই দরকার। সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি, এবং তিনি যেখানে যেখানে রয়েছেন জগতে সবটার মধ্যে তিনি রয়েছেন, যে জীবই ব্রহ্ম, সেই তাদেরকে ভালোবাসা। এই যে ঈশ্বর যে চান, মানে তিনি চান যে তিনিও ভালোবাসা চান, তিনি যেখানে যেখানে ছড়িয়ে রয়েছেন। আমরা তো শুধু কখন তাকে মনে করি, মানে আমরা যদি নিজেদের জীবন দিয়ে দেখি, সবসময় চিন্তা করলেই দেখবেন, নিজেরা যখন অসুবিধার মধ্যে থাকি, সে একটুই হোক বা বেশিই হোক, তখন কিন্তু বেশি তাকে ডাকি। কিন্তু যখন সবটা ঠিক আছে ডাকি, কিন্তু সেইভাবে কি ডাকি, সেই আকুলতা নিয়ে কি ডাকি, হয়তো সেই মানে ঈশ্বরও চান, যে ঠাকুর কি বলেছেন, যে তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকার মতন ডাকতে হবে। তার জন্য এত পড়াশোনা করার কোনো দরকার নেই, এত কিছু জানার কোনো দরকার নেই। তো মা সেই জন্যেই মা তার জীবন দিয়ে দেখিয়ে যাচ্ছেন আমাদের সন্তানদের যে কি করতে হবে। ঠিক এইরকম আরেকটি ঘটনা, যে মায়ের তো সবসময় অতিথিদের
মানে সমস্ত সুবিধা অসুবিধার দিকে মায়ের লক্ষ্য থাকতো। তো এরকম একটি ঘটনা, একজন সাধু তিনি বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসেছিলেন। এবার এসে তিনি তার গামছাটা ফেলে যান। মা কিন্তু মানে এত কাজের মধ্যে দিয়ে থেকেও মা কিন্তু ঠিক মনে করে সেটি ফেরত পাঠান। এবং শুধু তাই নয়, মানে অন্নহীনকে অন্ন দেয়া, অতিথিকে সেবা করা, এই ছিল মায়ের প্রতিদিনকার কাজ। যা এই সমস্ত বইয়ে লেখা রয়েছে, মা সেইগুলি তার নিজের জীবন দিয়ে করে গেছেন, দেখিয়ে গেছেন। কাদের জন্য দেখিয়ে গেছেন? আমাদের জন্যই দেখিয়ে গেছেন। আমরা পড়ছি, আমরা শুনছি, আমরা জানছি, কিন্তু আমরা হয়তো সেইভাবে ফলো করতে পারছি না। আবার একটি ঘটনা দেখুন, বেদান্ত কি বলছে, উপনিষদ কি বলছে? তিনি সর্বত্র ছড়িয়ে রয়েছেন, তিনি সর্বত্র রয়েছেন। সব সৃষ্টি, ওই যে ঊর্ধ্বমূলম অধঃশাখম, এর আগের দিন যা বলছিলাম, তাহলে তিনি, তার থেকে সব সৃষ্টি, তার মানে তিনি সবার মধ্যে, তিনি সমস্ত সমস্ত প্রাণীর মধ্যে, এবং মানুষের মধ্যে তো অবশ্যই। তো একবার কি, আমাদের তো জাতপাত, জাত ধর্ম সেই যুগ এখনও রয়েছে, এখনও ভীষণভাবে রয়েছে। তো সেই সময়ের কথা চিন্তা করুন। তো সেই সময়ের একটি ঘটনা, একদিন সিস্টার নিবেদিতা ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করেছিলেন। এবার মা সেই প্রসাদ গ্রহণ করেন, সাথে সাথে সেখানে গোঁড়া মহিলা, সেই সময়কার সমাজ বুঝতেই পাচ্ছেন, সেই গোঁড়া মহিলা যারা ছিলেন তাদের যেমন এখনকার দিনেও আছেন, তো সেরকম ভীষণ কথাবার্তা ওঠে। তখন সেই সময়ে মা তখন কি বলেছিলেন? মা বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে, তার দেয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে, সে নিজেকে নিয়েই থাক। পরিষ্কার মা তার বক্তব্য জানিয়েছিলেন। এবং কেন? এই ঘটনার মধ্যে দিয়ে কি উঠে আসে আমাদের কাছে? এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের কাছে উঠে আসছে, অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে মা জাতপাত মানতেন না। এবং সত্যিই তো মা জাতপাত মানতেন না। মা যে আমজাদ, মা যেমন বলতেন, শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। তো মা তো জাতপাত মানতেনই না, সেটা তো 100 বার। আমজাদ ছিলেন মুসলিম ডাকাত, একজন মুসলমান ডাকাত, তো তিনিও মায়ের সন্তান। নিবেদিতা, সিস্টার নিবেদিতা, তিনি সাগর পার থেকে এসছেন, তো তার রেঁধে দেওয়া ভোগ মা নিচ্ছেন। তাহলে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে মা জাতপাত মানতেন না। কেন মানতেন না? তার কারণ হচ্ছে মা জানতেন যে জীবই ব্রহ্ম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, সবার মধ্যে, সবার মধ্যে তিনি রয়েছেন। সেই জন্য মা বলেছিলেন, স্বামীজির কোনো কথায়, একটি ঘটনায় বলেছিলেন যে যারা ওই যখন বিলিতি কাপড় পোড়ানো হচ্ছিল, তখন মা বলেছিলেন, ওরাও তো আমার ছেলে, ওরাও তো আমার সন্তান। কিসের এর থেকে বড় বেদান্ত দর্শন আর কি হতে পারে? শুধু আমাদের বোঝার অপেক্ষা। এর থেকে বড় বেদান্ত দর্শন কি হতে পারে? আমরা তো দেখছি, আমরা মায়ের জীবনী পড়ছি, আমরা মায়ের প্রত্যেকটা ঘটনা, একজন নয়, দুজন নয়, হাজারো লোক বলে যাচ্ছেন, আমরা সবাই পড়ছি। কিন্তু তারপরেও হয়তো যেভাবে মা চেয়েছিলেন, যেভাবে ঠাকুর চেয়েছিলেন, আমরা হয়তো সেইভাবে ফলো করতে পারছি না। আমরাও কিন্তু সেইভাবে একটা যে যার নিজের নিজের গণ্ডিতে একটা গোঁড়ামির জায়গায় আবদ্ধ হয়ে রয়েছি। মানে এইরকম, মা যখন, মানে যখন রান্না হতো, তখন চাল নেওয়া হতো, তখন মা বলতেন যে ঠিক করে চাল নেবে, ওই বিড়ালটাও যেন খেতে পায়, ও যেন অন্য বাড়ি না যায়। তার মানে কতটা লক্ষ্য থাকলে পরে, এবং তার থেকেও তিনি তো জগৎজননী মা, তো
তিনি সেই সময় তিনি বিড়াল, গরু, কুকুর, মাছ, পশু, পাখি সবার মা। কিন্তু আজকের যে বিষয় নিয়ে বলার জন্য বলছি সেটা হচ্ছে যে এই যে মায়ের এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সেই উপনিষদ, সেই বেদান্তের সেই একটি কথা, তিনি সর্বত্র। এই ঘটনাগুলো প্রমাণ করছে মা যে এই কাজগুলো করেছেন কেন, কারণ তিনি তো সেই যে একমাত্র সত্য, সত্য একটি, সেই একমাত্র সত্যকে মা তার নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। আমরা যদি মায়ের জীবনকে ফলো করি তাহলে শুধুমাত্র, এবং একটু চিন্তা করি, তাহলে মা যে এই কাজগুলো করেছেন তাহলে নিশ্চয়ই তিনি এটা তো দৃষ্টান্ত স্বরূপ করে গেছেন। তিনি তো জানতেন, তিনি জানতেন বলেই তো তার সন্তানদের জন্য তিনি দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি এতটাই তিনি তো ব্রহ্মের অংশ ছিলেন। তো তিনি একবার স্বামীজি যখন মঠ বিক্রি করার কথা যখন বলতে গেছিলেন, জমি বিক্রি করার বা এরকম, তখন মা বলেছিলেন যে না বাবা, করা যাবে না, তোমরা গাছতলায় থেকে থাকতে পারবে, কিন্তু আমার ভবিষ্যতে সন্তানরা গাছতলায় থাকতে পারবেন না। তো এই যে মা তো এগুলো দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি তো জানতেন যে আমার এই কাজ একদিন সকলের কাছে, সবার কাছে, ঘরে ঘরে প্রচারিত হবে, সবাই জানবে। এবং যে কাজ, তাহলে মা যে কাজ করে গেছে সন্তান সেটাকেই ফলো করবে। শুধু তো জানা নয়, শুধু তো পড়া নয়, সেইটার অ্যাপ্লিকেশন। সেই জন্যেই মা এই কাজ, কারণ তিনি জানতেন যে তার সন্তানরা সেই পুরাণের, যারা ব্রহ্মকে উপলব্ধি করে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ লিখে গেছেন, যে একটা যুগ আসবে, একটা সময় আসবে যখন তার সন্তানরা এই সমস্ত কিচ্ছু পড়ার তাদের ক্ষমতাই থাকবে না। কারণ সেই যুগের ঋষি মুনিদের তারা যে মানুষ ছিলেন, আমরা তার থেকে অনেক নিকৃষ্ট মানের। তো সেই জন্য মা কি করেছেন, তিনি কিন্তু এত কঠিন গম্ভীর কথাবার্তা এই সমস্ত কোনো কিচ্ছুর মধ্যে যাননি। তিনি নিজের জীবনের দিয়ে, নিজের কাজের মধ্যে দিয়ে তিনি তার সন্তানদের জন্য সব, এবং এই ঘটনাগুলি, এগুলো তো সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে রয়েছে, যে যাতে আমার সন্তানরাও, যাতে আমরা মাকে ভক্তি করছি, মাকে সম্মান করছি। যেমন বাড়িতে হয় যে মা এই কাজটা করে তাহলে আমিও করব, আমার মা তো করে তাহলে আমিও করব। তাহলে জগৎজননী মা করে গেছেন, মা আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন, তাহলে সেটা আমরাও করব। আবার একটি ঘটনা, মা বলতেন, দেখুন মা কেমন ব্রহ্মের যে বেদান্ত যা বলে গেছে সেই মায়ের কথাই বলছেন। চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তৈরি করে, ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন? না, তার একটা শক্তি আছে। তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, তার নাতে সব লোপ পাচ্ছে। অর্থাৎ এত শ্লোক দিয়ে উপনিষদ যা বলে গেল, মা এই ছোট্ট ছোট্ট কথায় কত সাধারণভাবে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি তার এক লহমাতে তিনি সৃষ্টি করেছেন, তিনি কি বলছেন, তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, নাতে লোপ পাচ্ছে। অর্থাৎ এর আগের দিন যে ঋগ্বেদে যখন ছাত্র প্রশ্ন করছে যে কেন হলো, তখন গুরু বলছেন ইচ্ছে। একাকী রমতে সা দ্বিতীয় ইচ্ছন্তি, ইচ্ছেতে হচ্ছে। তো মা সেই কথাটাই বলছেন, কিন্তু তার হ্যাঁতে জগতের সব হচ্ছে, অর্থাৎ তার ইচ্ছেতে সব হচ্ছে। তিনি হ্যাঁ করছেন, সব হচ্ছে, তিনি না করছেন, সব লোপ পাচ্ছে। অর্থাৎ তার ইচ্ছে হচ্ছে, সব হচ্ছে, তার ইচ্ছে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাহলে বেদান্তের যে এত উঁচু দার্শনিক, যে এত কিছু বলে, এত শ্লোক বলে, এত উদাহরণ দিয়ে যা কিছু বলা হয়েছে, মা কি করলেন, খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন যে যিনি ছবি আঁকছেন ওইভাবে ঈশ্বর সৃষ্টি করেননি। তার ইচ্ছে হচ্ছে, তার হ্যাঁ মনে হচ্ছে, তার করব মনে হচ্ছে, হচ্ছে, তার না মনে হচ্ছে, হচ্ছে না।
যা এতগুলো শ্লোক দিয়ে, এতগুলো বেদ, বেদান্ত, উপনিষদ দিয়ে যা কনক্লুশন, মা সেই এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে মা সেইগুলো বুঝিয়ে দিয়ে গেছেন। যেরকম আরেকটি ঘটনা, যে জাত নিয়ে যে বলছিলাম, সেরকম আরেকটি ঘটনা বলি। একবার কায়স্থ সুশীলা মজুমদার মাকে দর্শন করতে আসেন। তো মা রাধু আর মাকুকে প্রণাম করতে যখন নির্দেশ দেন, তখন সুশীলা মজুমদার তাতে আপত্তি জানান। তখন মা কি বলেছিলেন? মা বলেছিলেন, তুমি ভক্ত মানুষ, ভক্তের জাত নেই। আসলে মা তো জানেন যে তার ছেলেমেয়েরা এবং সেই সময়ের রেসপেক্টে, সেই সমাজ, সেই গোঁড়া মনোভাব, তার রেসপেক্টে মা যদি তাদের কাছে ব্রহ্ম কী এবং পুরো জগতের মধ্যেই তিনি ছড়িয়ে রয়েছেন এই ঘটনা ব্যাখ্যা করতে চান, তাহলে তারা অনুধাবন করতে পারতেন না। সেই জন্য মা কিভাবে বোঝাচ্ছেন? তুমি ভক্ত, ভক্তের কোনো জাত নেই। আবার আরেকটি ঘটনা, এখানে উদ্বোধনে মায়ের খুল্লতাত নীলমাধব মুখুজ্জের মৃত্যুর পরে সব বাহকদের মধ্যে একজন অব্রাহ্মণ ছিলেন। তো গোলাপ মা, তিনি তো এই ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করেন যে সব বাহকদের মধ্যে একজন অব্রাহ্মণ। তখন মা বলেছিলেন, শুদ্ধুর কে গোলাপ, ভক্তের জাত আছে কি? এই যে কথা, এই কথাগুলোর প্রত্যেকটির অন্তর্নিহিত অর্থ যদি আমরা খুঁজতে যাই, তাহলে কিন্তু সেই পৌঁছে যাব আমরা উপনিষদে। কিন্তু মা তাঁর সন্তানদের যখন বলছেন, তাদের বোঝার মতন করে মা সেই কথাগুলি সেইভাবে বলেছেন। আবার আরেকটি ঘটনা বলি। মা বলছেন যে আমার ইচ্ছে হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তা এই পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। কারণ তিনি জানেন সবাই এক, সবাই তার সন্তান। তার সন্তানরা কি মনে করছে? কারণ তারা অজ্ঞ, তাদের জ্ঞান নেই, তারা অজ্ঞানী। ঠাকুর যেমন বলেছিলেন, শ্রীমকে যেমন বলেছিলেন, আর তুমি কি, তুমি জ্ঞানী? যখন উনি বলেছিলেন যে কিন্তু সে অজ্ঞান, শ্রীম তাঁর স্ত্রীর সম্বন্ধে বলেছিলেন, তখন ঠাকুর বলেছিলেন, আর তুমি কি জ্ঞানী? তো মা জানেন যে তাঁর সন্তানরা অজ্ঞান। তো সেই জন্য মা বলছেন যে আমার ইচ্ছে করে যে সবাইকে আমি একসাথে বসিয়ে খাওয়াই, কিন্তু এ দেশে যে জাতের বড় বড়াই। কিন্তু অ্যাকচুয়ালি মা কিন্তু একবার সকল ভক্তকে ডেকে এনে এক পাত্রে বসিয়ে মুড়ি জিলিপি খাইয়েছিলেন। এইটা যদি এই অদ্বৈতবাদ অর্থাৎ বেদান্ত অর্থাৎ উপনিষদ, এই অদ্বৈতবাদ মায়ের কাছে ছিল বলেই না মা এই কাজ করেছিলেন। মা জানতেন যে এইভাবে আমি এদেরকে বোঝাতে পারবো না, কারণ মা নিজের জীবন দিয়ে কিন্তু আমাদের অনেক 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 কিছু দেখিয়ে গেছেন। মানে আমরা যদি প্রত্যেকটা শাখায় দেখি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সব থেকে বেশি ম্যানেজমেন্টের যে জায়গা, মা নিজের তার মায়ের জীবনের ঘটনাবলী পড়লে পরে, এবং সবচেয়ে বড় কথা মায়ের মুখের উক্তি, বিভিন্ন ঘটনার রেসপেক্টে মা যে মন্তব্যগুলো করে গেছেন, সেই মন্তব্যগুলো যদি আমরা ভেবে পড়ে ভাবি, যদি চিন্তা করি, তো মা তার সন্তানদের জন্য, মানে কয়েকশো বছর পরে সন্তানদের জন্য মা রসদ রেখে গেছেন তার ওই সরল কথার মধ্যে দিয়ে, যা বুঝতে কারুর অসুবিধা হবার কথা নয় যদি একটু চিন্তা ভাবনা করা হয়। তো সেই অদ্বৈতবাদ থেকেই না তিনি এই কাজ করতে পেরেছিলেন। আবার কি, একবার বিষ্ণুপুর রেল স্টেশনে নেমে তিনি নাম গোত্রহীন এক অজানা অচেনা পশ্চিমা কুলিকে প্রার্থনা মাত্র দীক্ষা দান করেছিলেন। তো সেই কুলি বলেছিলেন যে তুমি আমার জানো কি, সে হিন্দি ভাষী,
তুমি আমার জানো কি আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে মা যখন ভিন্ন জাতের মহিলাকে স্পর্শ করে প্রসাদ খেতেন, তো এই যে জাত মা মানতেন না, এর মধ্যে দিয়ে কি বুঝিয়ে গেছেন? এই এত কিছু লেখা পড়া, এত বই, এত কিছু যা বলে গেছে, আমরা যে বিভিন্ন কিছু পড়ে থাকি, এই যে আমরাই আলোচনা করছিলাম যে কিভাবে বেদে কি বলা আছে, বেদান্তে কি বলা আছে, বা এরপরে ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন কি বলবে। এর আগের দিন বলেছিলাম যে ভারতীয় দর্শনে কি বলা আছে এই নিয়ে, স্বরদর্শন বলে যে রয়েছে। কিন্তু হঠাৎ মনে হলো যে মা তার জীবন দিয়ে যেভাবে দেখিয়ে গেছেন, হ্যাঁ আমরা হয়তো কৌতূহলের জন্য বা জানার জন্য, আমাদের পুরাণ, আমাদের বেদান্ত জানার জন্য অবশ্যই আমরা জানতে পারি, কিন্তু মা তো তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন, আমরা তো সেইভাবে দেখছি না, আমরা সেইভাবে চিন্তাও করছি না। তাহলে তিনি সবটাই একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, যেটা আমরা আর কোথাও দেখতে পাবো না। তিনি যেভাবে সংসার সামলেছেন, তিনি যেভাবে সংঘ জননী, তিনি ছিলেন সবার মা, এবং সমস্ত কিছু যা কিছু সমস্যা তার সমাধান তিনি করতেন। তো তার জীবনকে যদি আমরা হুবহু ফলো করি এবং চিন্তা করি, তাহলে কিন্তু এত কিছু পড়ার, যে কথা ঠাকুর বলে গেছিলেন যে এটা তো বই লেখার জন্য লাগে, আর মা তার সন্তানদের জন্য তার জীবন দিয়ে সেইটা পড়িয়ে দিয়ে গেছেন যে এই উপনিষদ, এর জন্য এদেরকে আর পড়তে হবে না, এরা আমাকে পড়ুক, আমাকে জানুক, আমাকে ফলো করুক, তাহলেই তারা সেই যা বেদান্তে বলা আছে যে তুমি ব্রহ্ম, সেই জায়গায় পৌঁছাতে পারবে, ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে পারবে। তারা যে এই কাজ, তার জন্য সংসার ছেড়ে সন্ন্যাসী হওয়ার দরকার পড়ে না। মা বিভিন্ন ঘটনা রয়েছে যেখানে মা বলছেন যে তার প্রয়োজন নেই, সেজন্য মা সংসারের মধ্যে থেকে দেখিয়ে গেছেন যে সংসারের মধ্যে থেকেও এই কাজ করা যায়। উপনিষদকে যা তখনকার দিনের ঋষিরা বলে গেছিলেন, মা নিজের জীবন দিয়ে সেটাকে দেখিয়ে গেছেন। তো এমনও ঘটনা রয়েছে যে যেখানে তখনকার দিনে তো বিধবাদের আচার নিয়ম এগুলো ভীষণ ভীষণভাবে ছিল, কিন্তু মা বলছেন যে ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করো না, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে সেটাই করবে। প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি কথা দেখুন একটু চিন্তা করে, এগুলো কি সেই আমাদের বেদান্তের কথাকেই বারবার প্রতিধ্বনিত হচ্ছে না এর মধ্যে? সেই একই কথা মা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখিয়ে গেছেন। সেই রকমই উপনিষদের একটি শ্লোক, যেটা অনেকেই জানেন হয়তো আপনারা, যেখানে বলা হচ্ছে যে ঈশা বাস্যামিদম, অর্থাৎ এই সমস্ত জগৎকে তিনি আবরণে ঢেকে রেখেছেন। মানে আমরা যদি একেবারে মূল অর্থ দেখতে চাই, তাহলে হচ্ছে এই জগতের সবকিছুই, সমস্তটাই তিনি। এটা ঈশোপনিষদে রয়েছে। তো এইখানের এই শ্লোকটি মায়ের জীবনে দেখুন, তাহলে উপনিষদের দর্শনই কিন্তু মায়ের জীবনের সাধনা ছিল। প্রত্যেকটি কাজ উপনিষদ যে দর্শন দেখিয়ে গেছে, উপনিষদ যা বলে গেছে, মা জীবনের সাধনা সেটাই ছিল। মা একটা কথা বলতেন যে মানে মায়ের জীবনে ছিল আসক্তিহীন ভোগ। চিন্তা করে দেখুন, ডিট্যাচড অ্যাটাচমেন্ট। অ্যাটাচ
ডিট্যাচমেন্ট, ডিট্যাচড অ্যাটাচমেন্ট, আসক্তিহীন ভোগ। মা তার জীবন দিয়ে এইটাই দেখিয়ে গেছেন। অর্থাৎ সংসারে থেকে সবটা করে, সমস্ত কিছু করে, কিন্তু সংসারে না থাকা। ঠাকুর যে কথা বলে গেছিলেন, বেদ বেদান্ত উপনিষদে যে কথা রয়েছে, ঠাকুর যে কথা বলে গেছিলেন যে যাতে আলাদা হয়ে থাকা যায়, সব আছে। যে যেমন বাড়ির দাসী কাজ করতে করতে বোঝে যে এই আমার ছেলে, আমার যদু, আমার মধু, আমার রাম, আমার শ্যাম, কিন্তু জানে আমার নয়। তো ঠিক সেই রকম ভাবে ঠাকুর তো বলে গেছিলেন এই কথাটি, আর মা ঠাকুরের এই কথাকে তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে কিভাবে এই আসক্তিহীন ভোগের মধ্যে দিয়ে সংসারে থেকে নিজের জীবনকে চালনা করা যায়। কোনো কিছু ছাড়তে হবে না, কোনো কিছু ত্যাগ করতে হবে না, কিন্তু এই আসক্তিহীন ভোগের মধ্যে দিয়ে চলে মানুষ যেন তার জীবনের আসল উদ্দেশ্যটাকে না ভুলে যায়। আসল উদ্দেশ্য অর্থাৎ সেই তাকে পাওয়া, তাকে মনে রাখা, তাকেই সবটা যে তিনি, সেই মনে রেখে কাজ করা। তাহলেই আর অত ভাবনা চিন্তা করে কাজ করতে হবে না। শুধু ওই একটি ভাবনা থাকলেই হলো যে সবার মধ্যে তিনি। এবার মায়ের এই কথার মধ্যে আবার এটাও রয়েছে, বিভিন্ন কথায় দেখবেন মা বলেছেন যখন যেমন তখন তেমন, নিজের বিচার বুদ্ধি যেটা হিতকর বুঝবে সেইভাবে কাজ করা। তার মানে এটা নয় যে সবার মধ্যে তিনি, সেইটা বলতে গেলেই আবার ঠাকুরের সেই কথা বলতে হয়, সেই গল্পটা যে মাহুত নারায়ণ তো তোমায় বলেছিল। তার মানে সেটাই আমি বলতে চাইছি যে মা তার জীবনের মধ্যে দিয়ে সবটা দেখিয়ে গেছেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড়ভাবে কি উঠে এসেছে, সেই উপনিষদের দর্শন উঠে এসেছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জীবের প্রত্যেকটি জীবের মধ্যে, এই জগতের প্রত্যেকটি জীবের মধ্যে তিনি রয়েছেন, এবং আমাদের প্রত্যেকটি কাজ সেরকমভাবেই হবে। আমরা যাতে জগৎজননী মা যেভাবে কাজ করে গেছেন, যা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন, আমরাও যদি সেটাকেই অনুসরণ করি, শুধু পড়া নয়, শুধু জানা নয়, শুধু আলোচনা নয়, সেটাকে অনুসরণ করা। কারণ আমাদের উন্নতি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। কোনো জাতির, কোনো মানুষের প্রকৃত উন্নতি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। আমরা যেন মাকে, মা যেভাবে চেয়েছিলেন সেইভাবেই তিনি তো রয়েছেন, তিনি সবসময় আমাদের দেখছেন, তিনি সবসময় আমাদের গাইড করছেন, এবং তিনি ভীষণভাবে আমাদের সাথে রয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ঘটনায়, এবং বিশেষ করে বিপদে, অসহায় অবস্থায় তার উপস্থিতি ভীষণভাবে জানান দেয়। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই সেটা বুঝতে পারি। তিনি তো আমাদের দেখছেন, তিনি দেখছেন আমরা সত্যিই তাকে ফলো করছি কিনা, তিনি যা চেয়েছিলেন সেটা হচ্ছে কিনা। মাই বলে গেছেন যে বিশ্বাস অবিশ্বাস তো থাকবেই, রাগও হয়, কোনো কিছু হলো না, কোনো জিনিস হলো না, রাগটা কার উপরে দেখাই, সেই তার উপরেই দেখাই। তুমি সত্যিই আছো, তুমি নেই, তুমি থাকলে পরে এটা হতো। কিন্তু ওই যে তুমি সত্যিই আছো, তুমি নেই, সেটাও যখন বলছি, তার মানে তুমি আছো, তুমি আছো সেটা বিশ্বাস করছি বলেই না তোমাকে গিয়ে বলছি যে তুমি সত্যিই আছো নাকি। তুমি নেই বলেই তো আজকে আমার এই ঘটনাটা ঘটলো, এটা হলো, তোমাকে এত বললাম তুমি শুনলে না। যদি বিশ্বাস না থাকতো তাহলে তো তাকে বলতেই যেতাম না। সেটাও মা বোঝেন। তারপরে আবার সেই তার কাছেই ফিরে যাওয়া, তাকে গিয়ে এটাই বলা যে তুমি আছো জানি বলেই তো তোমার উপরে রাগ করে বললাম। তিনি সবটাই দেখেন, সবটাই বোঝেন, এবং আমাদের জন্য যেটা ভালো তিনি আমাদের জন্য সবসময় সেটাই করছেন। আর আমাদের একটিই কাজ, তাঁর জীবন দর্শনকে নিজেদের জীবন দর্শনের মধ্যে করে নিয়ে চলা।
নিজেদের জীবন দর্শন করে নিয়ে চলা। শ্রী মাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।